হচ্ছে আজ থেকে 20 দিন আগের ভিডিও। যখন আমি হঠাৎ করে এই বাড়িতে আসি, এসে দেখি আমার গোছানো সংসার, রান্নাঘর একেবারে তছনছ হয়ে রয়েছে। কোনো ঝাড় পড়ছে না, কোনো মোছা পড়ছে না, বাথরুমে জল অমনি ধরা, ওপরে কেমন ঝা চকচক হয়ে গেছে। আর এই দেখো ঘরের অবস্থা দেখো, বাবুরা ওইভাবে পড়ে রয়েছে। লাইট জ্বালাচ্ছি, দাঁড়াও, এই দেখো ঘরের এই অবস্থা, এই দশা ঘরের, এইভাবে মাদুর পড়ে রয়েছে, এইভাবে বাবুরা বিছানার পত্র কি একবারে হয়ে রয়েছে। দেখো রান্নাঘর নিচে পাঁপড় পড়ে রয়েছে। আর কি বলবো, আমার তো কিছু বলারই নেই। এটা 20 দিন আগের ভিডিও, আমি করে রেখেছিলাম। বাস কি মন হলো যে একবার গিয়ে দেখি, বাড়িতে তো ঢুকবই, আমার জিনিসপত্র প্রয়োজনীয় ডকুমেন্টস আনতে গিয়ে এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। ভিডিওগুলো দেখলেই আমি যখন সূর্যকে বলি যে আমি থাকবো না, তুমি যখন এরকম ডিসিশন নিয়ে নিচ্ছ, তাহলে তুমি তোমার জামা কাপড় নিয়ে তুমি বেরিয়ে যেও। আমার গোছানো সংসারটার এরকম একটা সিচুয়েশান দেখে আমি জাস্ট অবাক যে নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম। একটা রাগ অশান্তি, 9 বছরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তবে 9টা বছরে আমি 9টা কথা আমি আমার মাকে বলিনি। আমার মা নিজে বিশ্বাস করছেন, আমার মা বলছে তুই নিশ্চয়ই কিছু করেছিস। হ্যাঁ, হয়তো হয়েছে, ঝগড়া অশান্তি আমাদের প্রায় হয়। আমিও কখনো মার বাড়িতে চলে যাইনি, ও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। তবে কি মাথায় ভূত চাপলো, আমিও চলে গেলাম রাগের মাথায়, ও চলে গেল। কথা হয়েছে, তোমাদেরকে আমার জানানো উচিত। উচিত কি, যেহেতু সমস্তটা জানিয়েছি, এটা কেন জানাবো না। সূর্যর সাথে আমার কথা হয়েছে আজ বিকেলবেলাই। সূর্য ফোন করেছিল এবং এখন বাজে ঘড়িতে 10:30। আমাকে 8:30, ওই 9টা, 8:30 না, হ্যাঁ 8:30, 9টা নাগাদ আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপে, যাতে আমি কল রেকর্ড না করতে পারি। আর আমার কাছে যেহেতু একটাই ফোন, আমি হচ্ছে গিয়ে ফোন দিয়ে তো আমি কল রেকর্ডও করতে পারবো না। তো যাকে আমাকে ফোন করে একরকম কথা বললো। যখন আমি ফোন করলাম তখন একরকম কথা বলা হলো যে তুমি চিন্তা করো না, আমি কিন্তু বাড়ি ফিরবো, তোমার টাকা নিয়ে দরকার, নানান কথা। ওর মতো আমি কল রেকর্ড আমি করেছি, তবে আমি সেগুলো এখন দিচ্ছি না। তবে টাকা পয়সা নিয়ে অবভিয়াসলি ঝগড়া অশান্তি হয়েছে, এতগুলো ঋণের বোঝা। আমি সেই কারণেই বলেছিলাম একটু কাজের দিকে মন দিতে, বন্ধুবান্ধবটা কম করতে। আমি কথা শোনাইনি তা একদমই না, কথা শুনিয়েছি, সেও কথা শুনিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এটাই যে, মানে কি বলবো, কথাটা হচ্ছে এমন একটা জায়গায় ব্যাপারটা চলে গেছে, সে কোনোভাবেই কোনো কিছু শুনতে রাজি না। মেয়েটার এরকম একটা একটা অবস্থা, মেয়েটাকে কি খেতে দেবো না খেতে দেবো। এখন বিশ্বাস করে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, এমন একটা সিচুয়েশানে আমি দাঁড়িয়ে রয়েছি। ভীষণভাবে অভিমান করেছে। হ্যাঁ, যে মানুষটা আমার অভিমান বুঝতো না, সেই মানুষটা আজকে অভিমান করেছে। আমার রাগ কোনটা, আমার তেজ কোনটা, সেই মানুষটা বুঝতো না। সেই মানুষটা খালি বলতো মেয়ে মানুষের এত তেজ ভালো না। তার কিছু কিছু কথাবার্তা আমার ভীষণ আঘাত করেছে। যাকে সেসব কথা বাদ দিলাম। সংসারের মধ্যে এরকম খুঁটিনাটি ব্যাপার হতে থাকে, সেটা কিন্তু কোনো বড় কথা না। তবে সব শেষে আমি একটা কথা বলতে চাই, বাবা না থাকার যন্ত্রণাটা কি আমি একমাত্র জানি। যেহেতু ছোটোবেলা থেকে সেই ওয়ার্ডটা আমি পাইনি। হ্যাঁ, মা কখনো কিন্তু বুঝতে দেয়নি, যদিও কিন্তু আমি কমতিটা আমি ফিল করেছি। মা করতে দেয়নি হাজারো, কিন্তু যখন দেখতাম বাবারা আসছে স্কুলে, বাইকে করে নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলো দেখতাম। আমারও ভাই বোনের তো বাবা আছে, তারা তার বাবাকে কীভাবে ট্রিট করে, বাবারা তার ছেলে মেয়েকে, সন্তানদের কীভাবে ট্রিট করে, সেগুলো দেখে আমার খুব জেলাস ফিল হতো, এখনও পর্যন্ত হয়। তো সেই ওয়াইজে আমি কিন্তু চাই না যে আমার সন্তানটা বাবা হারা হোক। আমি সমস্ত কিছু মেনে নিতে রাজি, সমস্ত কিছু করতে রাজি, মানের মুখের দিকে তাকিয়ে। যাকে সূর্য একরকম তখন কথা বললো নরম হয়ে, আমিও ভাবলাম যে যাক, অভিমান করেছে, আমি ক্ষমা চাইছি। আমি তো বারে বারে বলছি সেই মানুষটা যেন ফিরে আসে, অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেক কথা বলেছি, কিন্তু যখন হোয়াটসঅ্যাপে কথা বললাম তার ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে গেল, কথাবার্তার ধরন আলাদা হয়ে গেল, এমনকি আমার মার সাথে তুমুল অশান্তিও করতে শুরু করে দিল। আমি তাকে সবশেষে একটা কথাই বললাম, যেহেতু আমার ইউটিউব, ফেসবুকের সমস্ত পাসওয়ার্ড, সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু ওর কাছে, তো আমি যদি অ্যাকাউন্ট না চেঞ্জ করি তাহলে ভীষণ বিপদে পড়ে যাব। আর পাসওয়ার্ড ও বলেছে আমি ইউটিউবের, ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। আমি তার আগে আমি করে নিয়েছি, এখন জানি না কি আছে কপালে, তবে সমস্ত কিছু সময়ের ওপর। ওকে আমি বলেছি তুমি যদি ফেসবুক, ইউটিউবের পাসওয়ার্ড চেঞ্জ করো, তাহলে কিন্তু আমি বাড়িতে যাওয়ার ডিসিশন নেব। যেহেতু বাড়িতে যাব মানে বাবার হার্টের প্রবলেম, বাবা এগুলো জানি না কিভাবে কি হবে।
তো বাড়িতে গেলে একটা বিশাল তুমুল অশান্তি হবে। এর আগের বারেও হয়েছিল, এবার তুমুল একটা অশান্তি হবে, সেটা সূর্য চায় না। তো আমি সেটাই সূর্যকে বললাম যে আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, আমি কিন্তু চাই না, আমি অ্যাকাউন্ট কেন চেঞ্জ করব? যেটা তোমার সেটা তো আমারই, আমার যেটা সেটা তো তোমারই। হাজব্যান্ড ওয়াইফই তো অ্যাডজাস্টমেন্ট করে থাকবো। আর 9 বছর তো এভাবেই ছিলাম। যখন আমার স্যালারি ঢুকতো, যখন আমি গার্মেন্টসের শোরুমে কাজ করতাম, আমিও কাজ করতাম। আমি একটা ক্যাশে মানে গার্মেন্টসে ক্যাশে বসতাম। তো সেসব দিনগুলো তুমি কিভাবে আমরা মানে একটা গ্যাস হাসিও পাচ্ছে, একটা গ্যাস আমি আর সূর্য 6 মাস চালিয়েছিলাম। মানে সেসব দিনগুলোর কথা ভাবি আর এসব কথাগুলো কল্পনা করি, যেসব দিনগুলো কোথায় গেল। আসলে কেন হবে না, সকালবেলা ভোরবেলা বেরোচ্ছে ও আলু সেদ্ধ ভাত করে নিয়ে, রাত্রেবেলাও 10টার সময় এসে আর কোনো তরকারি করতে ইচ্ছে করছে না, ঘি আনছি অন্নপূর্ণার, আলু সেদ্ধ ভাত দিয়ে ও ঘি দিয়ে খেয়ে নিচ্ছি, জমে যাচ্ছে। এইভাবেই আমাদের দিন চলতো। ওই সপ্তাহে একদিন আমরা হয়তো বাড়িতে ভালো মন্দ রান্না করতাম। যদি ওর ছুটি হতো, আমার ছুটি থাকতো না, ও রান্নাবান্না করে রাখতো। আর আমার যদি ছুটি থাকতো, আমি রান্নাবান্না করে রাখতাম, ও এসে খেত। আমরা প্রায় হোটেলেই খেতাম, যেহেতু রান্নাবান্না করার সময় থাকতো না, সকালবেলা টিফিন নিয়ে যাওয়ার সময় থাকতো না, অনেক সময় দেরি হয়ে যেত, রাত্রেবেলায় 11টার সময় বাড়ি গিয়ে আর শরীর দিত না। যাক গিয়ে সেসব কথাগুলো ভাবলে হাসিও পায়, আনন্দও লাগে, পুরনো স্মৃতিগুলো চোখের মধ্যে ভাসে, পুরনো কথাগুলো, সেগুলো সেগুলো ভেবে ভেলোরের এক একটা দিন, এক একটা রাতের কথা ভেবে আমার আমার নিজের বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি হার্ট করেছি, সে মানুষটাকে অনেক অনেক কথা শুনিয়েছি, সেই মানুষটা আমাকে কথা শুনিয়েছে। আসলে এক হাতে তো তালি বাজে না, আমিও দোষ করেছি। তবে তার সমস্ত অন্যায় আবদারগুলো আমি মেনে নিয়েছিলাম, সমস্ত কিছু আমি মেনে নিয়েছি। জানি আমার অক্ষমতা রয়েছে, সে যা খুশি করুক, তবে আমি একটু মুখরা, সেটা ও জানে যে আমার কেমন হওয়ার পরে আমি একটু মুখরা হয়ে গেছি, আমি এরকম খিটখিটে হয়ে গেছি, আমার ভালো লাগে না কেউ রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকুক, আমি রান্না করছি, পেছন থেকে গিয়ে বিরক্ত করতো, আমার মাঝে মাঝে বিরক্ত লাগতো। আবার এগুলো এখন কিন্তু বড্ড মিস করছি, ভীষণ মিস করছি। সূর্য, তুমি বাড়ি ফিরে এসো, মানির মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে এসো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, সে মানুষটা আর চায় না, জানো তো, সে মানুষটা আর চায় না।